প্রতিপক্ষ এখন নিজের দলে। দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার সাথে যুক্ত আমি ফারজানা ইসলাম মধু। বিএনপি বর্তমানে আর অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে লড়াই করছে না। দলের ভেতরেই দখল, চাঁদাবাজি এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নেতাকর্মীরা একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত। কমিটি গঠন, মনোনয়ন প্রত্যাশী নির্বাচন এবং সমর্থকদের মধ্যে সংঘর্ষ প্রায় প্রতিদিনের ঘটনা। এসব ঘটনার দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং জনগণের আস্থা কমছে। বিএনপির হাইকমান্ড দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে। 5 আগস্টের পর থেকে 4 থেকে 4.5 হাজারের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থায়ী কমিটির সদস্যরা জানিয়েছেন, অভিযোগের তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে স্থানীয় পর্যায়ে প্রতিদিনই সংঘর্ষের ঘটনা ঘটে, যেমন ফেনীর পরশুরাম, কুষ্টিয়ার দৌলতপুর, মাগুরা, ফরিদপুর, নরসিংদী ও চট্টগ্রামের রাউজানে। জয় পরাজয় এবং মনোনয়নকে কেন্দ্র করে সংঘর্ষ হওয়া সত্ত্বেও বিএনপি নেতারা বলেছেন এটি গণতান্ত্রিক প্রতিযোগিতার অংশ। দলের যুগ্ম মহাসচিব বলেন, অসৎ কর্মকাণ্ডে জড়িয়ে পড়া নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কমিটির গঠন সম্পর্কিত বিবাদ সাংগঠনিক কাঠামোর মাধ্যমে সমাধান করার চেষ্টা চলছে। বিএনপির অভ্যন্তরীণ প্রতিযোগিতা চললেও বড় দল হিসেবে গণতন্ত্র ও মনোনয়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে নেতাদের যোগ্যতা এবং জনপ্রিয়তা যাচাই করা হচ্ছে।